আজ আমি ভগবানের জন্য এরকম সুন্দর একটা চটপটা আলু তৈরি করেছি। এর স্বাদটা মানে একটু টকটক ভাব আছে, টক নুন ভাব, মানে এটা রুটি লুচি পরোটার সাথে খুব সুন্দর মানে খেতে ভালো লাগবে। আর এটা বাইরে যদি যান এটা রুটি লুচি পরোটার সাথে নিয়ে যেতে পারবেন। তো খুবই সুন্দর এটা আপনারা একবার বাড়িতে অবশ্যই তৈরি করবেন। হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য আলুর একটা সুন্দর রেসিপি, চটপটা আলু তৈরি করে দেব। এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি আলু নিয়েছি। আমি প্রায় 4টে আলু নিয়েছি। 4টে আলুকে এরকম আমি চৌকো চৌকো করে বানিয়ে আমি নুন দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি, হালকা করে একটু সেদ্ধ করেছি, মানে বেশি নয়। আর এতে আমি কোনো হলুদ দিয়ে সেদ্ধ করিনি, হলুদ দিলে একটু জিনিসটা দেখতে খারাপ লাগবে, সেজন্য আমি শুধু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি আদা গ্রেড করে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। ফোড়নের জন্য সর্ষে আর জিরে আর হিং, আর এতে আমি বিট লবণ দেবো, সাদা লবণ দেবো না, সেজন্য বিট লবণ নিয়েছি। আর এখানে কসুরি মেথি, এখানে গুঁড়ো গরম মশলা একটু, আর এখানে গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে একটু। আর এখানে চটপটা স্বাদ আনার জন্য আমি আমচুর পাউডার নিয়েছি। আপনারা চাইলে চাট মশলা নিতে পারেন, তাও যদি না থাকে কাগজি লেবুর রস টিপে দিলেও চলবে। অতএব একটু টক ভাব আনার জন্য টক জাতীয় কিছু দিতে হবে। আর এখানে ধনে পাতা ছোটো ছোটো করে কুচানো আছে। আর পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করব। আমি কড়াতে তেল দিয়েছি, তেল আমার গরম হয়ে গেছে। অল্প একটু হিং দিয়ে দিলাম, খুব কম, একদম 1 পিঞ্চ মতো হিং দিয়েছি। আর যে গোটা সর্ষে আর গোটা জিরে নিয়েছিলাম ওইটা দিয়ে দেবো। আঁচ কিন্তু একদম কমানো থাকবে, আঁচ বেশি থাকলেই সর্ষে ছিটিয়ে এদিক ওদিক চলে যাবে। আর এবার আমি আদা গ্রেড করা আর কাঁচা লঙ্কা কুচানো ছিল ওইটাও দিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দর করে একটু ভেজে নেব। দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধও বেরোচ্ছে, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো দিয়ে দেবো। এই সময় আমি ফ্লেমটা হাই করে দেবো। হাই ফ্লেমে আমি এগুলোকে ভাজা করব, যেন আলুগুলোর গায়ে একটা ভাজা ভাজা ভাব এসে যায়, লাল লাল ভাব আসে, ওই পর্যন্ত আমি ভাজবো আলুগুলোকে। হাই ফ্লেমে আমি নাড়াচাড়া করে ভাজতে থাকবো। দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, কড়া থেকে ছেড়েও এসেছে আলুগুলো, কড়ার নিচে ধরেও যাচ্ছে না, কত সুন্দর ভাজা হয়ে গেছে। আর গাগুলো দেখুন কত সুন্দর একটা ভাজা ভাজা ভাব এসেছে, লাল লাল ভাব এসেছে। মানে এরকম করেই সুন্দর করে ভেজে নিতে হবে। এরপর আমি যে হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছিলাম ওইগুলো অল্প অল্প করে দিয়ে দেবো একটা সুন্দর কালার হওয়ার জন্য, খুবই কম। এবার যে যে মশলা নিয়েছিলাম সব মশলাই অল্প অল্প করে দিয়ে দেবো। এবার আমি যে আমচুর পাউডারটা নিয়েছিলাম ওইটা দিয়ে দেবো, গোলমরিচের গুঁড়ো, তারপর যে গরম মশলার গুঁড়ো অল্প নিয়েছিলাম, না 1 চামচের 4 ভাগের 1 ভাগ মতো, ওটাও দিয়ে দেবো। আর লবণ বলতে আমি এখানে যে বিট লবণ নিয়েছিলাম বিট লবণটাও দিয়ে দেবো। আর কসুরি মেথিও দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি কম আঁচে, এখন আঁচ কমিয়ে দেবো, আমি আঁচ কমিয়ে আমি প্রায় 2-3 মিনিট এটাকে ভেজে নিয়েছি কম আঁচে। সব মশলা দেখুন আলুর গায়ে কত সুন্দর কোটিং হয়ে গেছে, দেখতে কত ভালো লাগছে। আলুটা একদম ফরফরেও হয়ে গেছে। এই রকমই হতে হবে। এই আলুটা বেশ অন্তত 2 দিন চলে যায়। আমাদের মতো যারা আমরা ভক্ত তাদের জন্য তো বাইরে ট্রেনে বা ট্রামে বা বাসে কোথাও যদি 2 দিনের জন্য যাই, তো এইরকম একটা আলুর তরকারি রুটি লুচি বা পরোটার সাথে যদি নিয়ে যাওয়া হয়, মানে 2 দিন তো খারাপ হবেই না, এত সুন্দর হয় এটা, খেতেও খুব সুন্দর আর মানে থাকেও অনেকক্ষণ। আর বাড়িতে তো রুটি লুচি পরোটার সাথে তো খাওয়া যাবেই, কোনো অসুবিধেই নেই। তো শেষে আমি ধনেপাতা দিয়ে দেবো প্রায় 2 চামচের মতো। ধনেপাতাটা দিয়েও আমি প্রায় 2 মিনিট নাড়াচাড়া করব। ধনেপাতাটাও একটু ভাজা ভাজা মতো করে নেব। দেখুন এটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেবো। গ্যাস বন্ধ করে আমি এটাকে প্রায় 2 মিনিট মতো একটু ঠান্ডা করে নেব, নিয়ে আমি ভগবানকে নিবেদন করব। তা আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন। দেখুন আমি প্লেটে তুলে নিয়েছি, ভগবানকে নিবেদন করব। তুলসীপত্র দিয়েছি। হরে কৃষ্ণ, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।